ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী সারা রাত আমার সাথে একই বিছানার মধ্যে শুয়ে আছে, কোরআন তেলাওয়াত করেন নাই। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করছি। এটাও সবের যুগে মহিলারা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলতেন না। আল্লাহর নবীর যুগে মহিলারা কোরআনের আয়াত ব্যতীত অন্য কোনো কথা বলতেন না। আর আমাদের বর্তমান যে মহিলারা আছে, আমাদের ঘরের বউ বাচ্চারা আছে, এখন মমতাজের গান ছাড়া শুনতে বুঝে না। জুড়ে বলেন ঠিক নেই? আহা, হয়ে গেল ওই যুগটা, হয়ে গেল যুগ যে রসুলের যুগে মহিলারা কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলতেন না। আর আমাদের যমুনার মধ্যে মহিলারা না ছাড়লে তো খাওয়া যায় না, উপায় নাই। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর কাছে এক সুন্দরী মেয়ে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বয়স হয়ে গেছে, আমি বিবাহ বসতে চাই। আপনি যদি ভালো একজন পাত্র দেখে যদি আমাকে বিবাহ দিতেন তাহলে আমি খুশি হইতাম। কিন্তু আমার তিনটা প্রশ্ন থাকবে। আমার তিনটার প্রশ্নের উত্তর যে দিতে পারবে আর পালন করতে পারবে তার কাছে আমি বিবাহ বসবো। আল্লাহ নবী একদম বলতেছে, মেয়ে, আচ্ছা বলো তো তোমার তিনটা প্রশ্ন কি? মেয়েটা এক নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এক নম্বর প্রশ্ন হলো, আমি যার কাছে বিবাহ বসবো, যে আমার স্বামী হবে, এক নম্বর কারণ হলো আমার স্বামী সে সারা দিন রোজা রাখতে হবে। সে সারা দিন রোজা রাখতে হবে। দুই নম্বর হলো, যাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব সে সারা রাত নফল ইবাদত বندگی করতে হবে। কয়টা গেল? আরো জোরে বলেন। তিন নম্বর হচ্ছে, যাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব সে সারা রাত কোরআন খতম করতে হবে। এমন লোক যদি থাকে, এমন ছেলে যদি থাকে, তাহলে আমি বিবাহ বসবো, না হয় আমার পক্ষে বিবাহ বসার প্রয়োজন নাই। আল্লাহ নবী বলতেছে, ও মেয়ে, এমন আমলদার সাহাবী বা পুরুষ আমি কোথায় পাইব? মহিলার প্রস্তাবে যখন একজন আসতে আসতে দেখা গেল হাজার হাজার মানুষ লাইন ধরছে বিয়া করার লেগে। আল্লাহ নবী প্রশ্ন করলেন যে সারাদিন রোজা রাখতে পারবে? সারা বছর সারাদিন রোজা রাখতে পারবে? না। যাও। আরেকজন আসলেন, জিজ্ঞাসা করলেন, সারা রাত নফল ইবাদত বندگی করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, মাফ করেন, চলে গেছেন। এইভাবে সমস্ত মানুষ যখন চলে গেছে, যাওয়ার পরে এই মসজিদের কোণার মধ্যে একজন হ্যাংলা ফাতলা চিকন সাহাবী বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? এই মেয়েটারে আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী বলতেছে, যুবক, তুমি তো হ্যাংলা ফাতলা একজন যুবক, তোমার ধাক্কা দিলে তুমি 10 হাত দূরে গিয়ে পড়বা, আর তুমি আইসো বিয়া করতা, আইসো বিয়া করার লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তিনটা প্রশ্ন করলেন, এই তিনটা প্রশ্নের সারা ইবাদত বندگی সব আমার ভিতরে আছে, ওই কারণে আমি হাত উঠাইলাম। আল্লাহর নবী খুশি হইয়া ওই সাহাবীর সাথে আর ওই মেয়েটাকে বিবাহ করায় দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ ওই সাহাবীটা হ্যাংলা ফাতলা হেলে এভাবে লড়ে। আহা, যখন নতুন বিবি লইয়া যখন বাড়ির মধ্যে যাবে, তখন সর্বপ্রথম যখন ঘরের ভিতরে গিয়ে ঢুকছে, ঢুকার পরে বলতেছে, বিবি, রাত হয়ে গেছে, ঘুমাও। আমি ঘুমাই। তবে এশারের আজান পড়ে গেছে, আমি এশারের নামাজ জামাতের সহিত পড়ে আসি।
ওই সাহাবী ধরে গেলেন নামাজের জন্য। নামাজ পড়ে আয়েশা বিবির সাথে যখন এক বিছানার মধ্যে যখন শুইলেন, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী, যে আল্লাহর নবী বলছেন সারা রাত নফল ইবাদত বندگی করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এখন দেখা যায় আপনি ঘুমাইতেছেন, কারণ কি? মনের মতো স্বামী পাইলাম না, যা চাইলাম মনের মতো স্বামী পাইলাম না। আমি ভাবছিলাম যে আমার স্বামীটা সারা রাত নফল ইবাদত বندگی করবে, সারা রাত কোরআন তেলাওয়াত করবে। যাই হোক, সাহাবী উনি সারা রাত যখন ঘুমাইলেন, ফজরের আজান পড়ার পরে উনি গেলেন আবার জামাতের সহিত নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আয়েশা বলতেছে, বিবি খাবার দাও, খাবার খাই। আরে কি আশ্চর্য! আমার 3টা প্রশ্ন ছিল, এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্নের মধ্যে আপনার পাইলাম না, একটা আমলও আপনার কাছে আমি পাইলাম না। বলছিলাম সারাদিন রোজা রাখার জন্য, আর আপনি এসে বলতেছেন খাবার দেওয়ার জন্য। যখন মহিলা তার স্বামীকে খাবার দাবার করাইয়া পিছনের দরজা দিয়া এক দৌড় দিয়া রাসূলের দরবারে গিয়ে হাজির হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? যখন পিছনের দরজা দিয়ে হাজির হইয়া রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেমন স্বামীর কাছে আমাকে বিবাহ দিবেন আর কেমন সাহাবীর কাছে আমাকে বিবাহ দিবেন? আল্লাহর কসম করে বলি, একটা রোজাও রাখে না, নফল ইবাদতও করে না, আর সারা রাত কোনো কোরআন হাতের মধ্যে লয় না, আমার জীবনটা ধ্বংস করে লইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। যখন ওই মহিলার স্বামী চিকন বেটা, কোন বেটা? চিকন বেটা হেলে আর দিলে দৌড়ে দৌড়ে রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যা বলছে সব ঠিক। সুবহানাল্লাহ বলেন না? আমার স্ত্রী যা বলছে আমার বিরুদ্ধে আপনার কাছে সব ঠিক, আবার আমি যে তা ইবাদত করি তাও ঠিক। আল্লাহ রাসূল ফেরেশতানির মধ্যে পড়ে গেছে। মহিলা বলতেছে আমার কাছে আয়েশা, উনার স্বামী নফল ইবাদতও করে না, নফল রোজাও রাখে না, আর কোরআন তেলাওয়াতও করে না, এটাও ঠিক, আর ওই সাহাবী আবার করে, এটাও ঠিক। আল্লাহ রাসূল ফেরেশতানির মধ্যে পড়ে গেছে। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আপনি প্রশ্ন করেন, গত রাত্রে সারা রাত সে একই বিছানার মধ্যে আমার সাথে শুয়ে আছেন, ইবাদত বندگی খুনতা করছেন। আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মসজিদের নববীর বারিন্দার ভিতরে বারিন্দার মধ্যে বসা একদিন আপনি বলেছিলেন, যে ব্যক্তি এশরের নামাজ পড়িয়া ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, তার সারা রাত নফল ইবাদতের আমলনামা তার সওয়াব পেয়ে যায়, নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি নফল ইবাদত করছিনি? মহিলা হইতেছে, বাবারে বাবা, চিকন বেটার বুদ্ধি দেখো, আবার চিকন বেটার বুদ্ধিটা দেখো। আচ্ছা মানলাম, আমল তুমি পাইছো সারা রাত নফল নামাজে, এখন কই যাইবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যে সারা রাত সারাদিন সে রোজা রাখবে, একদিনও সে রোজা রাখলো না, আর সকাল উঠা হইতেছে খাবার দেওয়ার লাগিয়া, এখন কই যাইবা? চিকন বেটা তো বুদ্ধি, এখন কই যাইবা? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে রমজান মাসের মধ্যে যে ব্যক্তি 1 মাস রোজা রাখবে, তার সারা বছরের নফল রোজার সব তার আমলনামায় খেয়ে দিবেন। আল্লাহ, ভাবছিলাম চিকন বেটা রাত খাইতাম, বেটা দেখা যায় বুদ্ধি বেশি বেটা। মানলাম এটাও আমলনামায় ঢুকে গেছে। এখন 3 নাম্বার, সারা রাত বলেছিলাম কোরআন তেলাওয়াত করার জন্য, এখন তো সারা রাত ঘুমাইছো আমার সাথে, কোরআন তো পড়ছো না, চিকন বেটা আটকে গেছো। কিতা হইছো? আটকে গেছো। অসুবিধা হইতেছে না আপনাদের? আর দুজনে বলেন অসুবিধা হইতেছে? চিকন বেটা এখন কই যাইবা? আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো, আমার স্বামী সারা রাত আমার সাথে একই বিছানার মধ্যে শুয়ে আছে, কোরআন তেলাওয়াত করেন নাই। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করছি, এটাও সত্য? কিতা হচ্ছে কোন বেটা, সারা রাত ঘুমাইছে, আবার বলতেছে কোরআন তেলাওয়াত করছে। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর বারিন্দার ভিতরে আপনি বসে বলেছিলেন 3 বার কুল আল্লাহ পড়লে সারা কোরআনের সওয়াব পাওয়া যায়। আজকে যিনি তাহলে কোরআন তেলাওয়াত করলে সম্মান খেয়ে বাড়া, আর যারা বলেন কোরআন তেলাওয়াত করলে সম্মান খেয়ে বাড়া আল্লাহ। যখন আমরা